আসসালামু আলাইকুম। সবাইকে উচ্ছ্বাসের পক্ষ থেকে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ মাস্টার ক্লাসে স্বাগতম। আমরা ম্যাথ ফার্স্ট পেপারের যে 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সবথেকে বেশি আসা প্রশ্ন এবং বেশি আসা টপিকের ভিত্তিতে যে এমসিকিউ, সেই এমসিকিউগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়ালভাবে আমরা আলোচনা করেছি। আমরা শুরুতেই ক বিভাগ যে আমাদের 6টা চ্যাপ্টার আছে, সেই 6টা চ্যাপ্টারের এমসিকিউ, তারপর যে খ বিভাগে 4টা চ্যাপ্টার আছে, সেই 4টা চ্যাপ্টার এমসিকিউ এর ক্লাস আমরা নিয়েছি। আমরা প্রতিটা চ্যাপ্টার, তোমাদের যে চ্যাপ্টারটাতে প্রবলেম আছে, তোমার ধরো যোগজীকরণের সমস্যা আছে, তোমার অন্তরীকরণের সমস্যা থাকতে পারে, তোমার বিন্যাস সমাবেশে তোমার ফাংশনে প্রবলেম থাকতে পারে, তো তুমি চাইলে সেই চ্যাপ্টারের ক্লাস দেখে নিতে পারো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমনভাবে এমসিকিউ সিলেক্ট করছি, প্রায় প্রতিটা চ্যাপ্টার থেকে 20টা করে রেখে প্রায় 200+ এমসিকিউ আমাদের এই পুরো প্লেলিস্টের মধ্যে আছে। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক দিয়েই ফার্স্টে স্টার্ট করব। আমরা শুরুতেই দেখে নিব ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে এমসিকিউ কোন টপিকগুলো থেকে সব থেকে বেশি আছে। যেমন আমাদের শুরুতে হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে এবং ম্যাট্রিক্সগুলোর সেই প্রকারভেদগুলোর বৈশিষ্ট্য। যেমন আমরা যদি বলি সমঘাতী ম্যাট্রিক্স কি, শূন্য ম্যাট্রিক্স কি, অভেদঘাতী ম্যাট্রিক্স কোনগুলো, কর্ণ ম্যাট্রিক্স কোনগুলো, হারমেশিয়ান ম্যাট্রিক্স কোনগুলো, কোনগুলোকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়, কোনগুলোকে ঊর্ধ্ব ত্রিভুজকার ম্যাট্রিক্স বলা হয়, কোনগুলোকে নিম্ন ত্রিভুজকার ম্যাট্রিক্স বলা হয়। তো এই যে ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো আছে, এই প্রত্যেকটা প্রকারভেদ কোনটাকে কি বলতেছে, কখন একটা ম্যাট্রিক্স দেখে তুমি বুঝতে পারবা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে ম্যাট্রিক্সের গুণফল, গুণফল আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। দুইটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তাদের ক্রমমাত্রা যদি আমরা জানি, সারি কলাম যদি সেম থাকে, তাহলে আমরা গুণফল বের করতে পারবো। সেখান থেকে যে ক্রম সংক্রান্ত কিছু ক্রম সংক্রান্ত যে প্রমাণগুলো আছে, যে মানগুলো আছে, সেই মানগুলো আমাদেরকে বের করতে বলবে। নির্ণায়কের অনুরাশি ও সহগুণক তোমাকে বলে দেবে 3 নাম্বার সারির 1 নাম্বার কলামের অনুরাশি বের করো, সহগুণক বের করো, তখন তোমাকে বের করতে হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কি, এই জিনিসগুলো আসলে বিপরীত ম্যাট্রিক্স তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারো। নির্ণায়ক সম্বলিত অভেদ এবং মান নির্ণয়, আমরা নির্ণায়কের বেশ কয়েকটা মান নির্ণয় আমরা আজকের ক্লাসে দেখবো। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা আশা করি যে প্রশ্নগুলো আসলে রিপিট হয়েছে বেশিরভাগ, সেই প্রশ্নগুলোই সলভ করব। তো শুরুতে আমাদের প্রথম যে কোশ্চেনটা দেখো, একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রশ্ন হলো ভাইয়া বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি আসলে? বিপ্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর সেই ম্যাট্রিক্সের যদি বিপরীত অর্থাৎ মাইনাস এ ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তখন ওই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ভাইয়া তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা কি? প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, যদি মাইনাস হয় তাহলে সেটা বিপ্রতিসম, আর যদি ওইটাই ফিরে আসে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো, আমাদের শুরুতে আছে কি, যে এ একটা ম্যাট্রিক্স, তার আই তম সারি আর জে তম হচ্ছে কলাম। তাহলে বলেছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, তুমি যখন এটাকে ট্রান্সপোজ করবা, ধরো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3 গুণ 4, অর্থাৎ 3টা সারি 4টা কলাম আছে। এই ম্যাট্রিক্সটাকে যখন তুমি ট্রান্সপোজ করবা, তখন সেই ম্যাট্রিক্সের সারি কলামটা আগে চলে আসবে, সারিটা চলে যাবে পরে, 4 গুণ 3 হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু পড়তেছি এখানে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ, তাহলে আই জে তো সেম থাকবে, তাকে আমরা ট্রান্সপোজ করলে কি তার মাইনাসটা সামনে আসবে, মাইনাস এ আই জে এর কি সমান হবে। তাহলে 1 নাম্বারটা আমরা কি সঠিক বলতে পারি। এ জে আই ইকুয়ালস টু যদি 0, যখন আই ইকুয়ালস টু জে, কি বলছে, আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য জানি, সেটা হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হবে, 0 হবে। তাহলে সেকেন্ড যে কন্ডিশনটা আমাদেরকে বলছে, এখানে আই কমা জে হবে, একটা আই কমা জে হবে, বলছে এ আই জে ইকুয়ালস টু 0 যখন আই আর জে কি হবে, সমান হবে। ভাই আই আর জে সমান কখন? ধরলাম আমি এ ম্যাট্রিক্স, তাহলে এ 1 এরপরে এ 2 এরপর হচ্ছে এ 3 এই ভ্যালুগুলো আসলে একটা ম্যাট্রিক্সে যখন তুমি বসাবা, তখন এ 1 এটা হচ্ছে এ 2 এটা হচ্ছে এ 3 অর্থাৎ প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কি, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে 0 হবে। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে, 0 হবে। তাহলে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকে তাদের মান কি 1 2 3 হয়। তাহলে কি আই আর জে সমান হচ্ছে সেখানে, তাহলে অবশ্যই 2 নাম্বারটাও কি আমাদের সঠিক। এরপরে বলছে যে ওই ম্যাট্রিক্সের এম আর এন সমান নয়, বা এখানে এম কি বোঝাচ্ছে, সারি সংখ্যা, এন কি বোঝাচ্ছে, কলাম সংখ্যা বোঝাচ্ছে। এটা কি আসলেই সঠিক? আমরা যদি কোনো ম্যাট্রিক্সের এম আর এন কি সমান হবে না, অবশ্যই আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স হইতে হইলে আগে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে এখানে এম আর এন যদি সমান না হয়, এম আর এন অবশ্যই সমান হতে হবে, কারণ সেখানে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। তো এম আর এন যদি সমান না হয়, তাহলে সেটা কি বর্গ ম্যাট্রিক্স হবে? হবে না। তাহলে আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার হচ্ছে 1 আর 2। তাহলে আমরা এই এমসিকিউটার মাধ্যমে বুঝতে পারলাম প্রতিসম ম্যাট্রিক্সটা কি, বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি, বুঝতে পেরেছো? তারপরে ট্রান্সপোজ করলে যে মাত্রাটা চেঞ্জ হয়ে যায় কিভাবে, সেটা ক্লিয়ার। সেকেন্ড এমসিকিউ আমাদের,
ম্যাট্রিক্সটি বক্রপ্রতিসম। হ্যাঁ, বক্রপ্রতিসম মানে কোনো বিপ্রতিসম। বক্রপ্রতিসম মানে কি? বিপ্রতিসম। এই এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট। বক্রপ্রতিসম মানে হচ্ছে বিপ্রতিসম, মানে মাত্রই আমরা যেটা দেখলাম। খেয়াল করে দেখো ভাইয়া, আমরা পড়ে আসছি বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 হবে। তাহলে পি ম্যাট্রিক্সের ভ্যালু, পি এর মান কত? ভুক্তির মান হচ্ছে 0। এরপরে খেয়াল করে দেখো, যখন বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবে, এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা 2, ভাই অফ করো, আমি কালারটা চেঞ্জ করতে যে অন্য কিছু দিয়ে দিয়েছি। এটা লেজারটা কই? হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, শুরু হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের ম্যাট্রিক্সটার বক্রপ্রতিসম বলছে বা বিপ্রতিসম, তাহলে আমরা বলতে পারি যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পড়ছিলাম ভাই? যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে? 0 হবে। তাহলে আমরা কি বলতে পারি যে পি এর যে ভ্যালুটা সেটা অবশ্যই একটা 0 হবে। ওকে, ডান। এরপরে বিপ্রতিসম ম্যাট্রিক্সের আরেকটা টুইস্ট হচ্ছে, এমসিকিউ সহজে পারবা কি করে দেখো, এইখানে যে ভুক্তিটা আছে তার বিপরীতটা এখানে থাকবে। এখানে 2 -2, এখানে যদি -3 থাকে তাহলে এখানে হবে হচ্ছে 3। তাহলে এখানে যদি -5 থাকে ভাইয়া, তাহলে এখানে কত হবে এক্স এর মান? এখানে এক্স এর মান হবে হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, খেয়াল করে দেখো, এক্স এর মান হবে 5, পির মান হবে 0, তাহলে পির ভ্যালু হচ্ছে 0 আর এক্স এর মান হচ্ছে 5। তাহলে আমরা এই দুইটাকে যদি যোগ করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে 5। ভাইয়া আবার বলি, বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে? 0 হবে। এবং এই মানটা আর এই মানটা পরস্পরের বিপরীত, এই মানটা আর এই মানটা পরস্পরের বিপরীত, এই মানটা আর এই মানটা পরস্পরের বিপরীত। তাহলে বিপরীত যদি হয় তাহলে এক্স এর মান হইতে হবে +5। এটা বিপ্রতিসমর ক্ষেত্রে। আর প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ভ্যালু আর এই ভ্যালু সমান হবে, এই ভ্যালু আর এই ভ্যালুটা সমান হবে। অর্থাৎ ওইখানে যদি -3 থাকে এখানেও -3 হতে হবে, এখানে যদি -5 থাকে ওখানেও -5 হইতে হবে। তাহলে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? বিপরীত হবে। তাহলে আমরা সেই অনুযায়ী অ্যান্সার করলে কি পাবো? +5। তাহলে বক্র প্রতিসম মানে কি? বিপ্রতিসম। এরপরে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 গুণ 3 ক্রম। এ ম্যাট্রিক্সের ট্রেস, ভাইয়া তোমাকে ট্রেস সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ম্যাট্রিক্সের ট্রেস কি? প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে 2x4, এইগুলোর যোগফলটাকে আমরা বলি হচ্ছে ট্রেস। তাহলে 2 + x + 4, এই ট্রেসের মান আমাকে বলে দিছে হচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে x এর মান কত পাবো ভাই? x এর মান পাবো হচ্ছে 2। তাহলে আমাদের কত? a এর মান বা x এর মানটা কত? 2। নেক্সট, তাহলে ট্রেস মানে কি? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। অবশ্যই ট্রেস অবশ্যই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আবারও দেখো একটা বর্গ ম্যাট্রিক্স বলে দিছে। এই ম্যাট্রিক্সের 2তম 2 অর্থাৎ 2 নাম্বার সারি, এই প্রথমটা কি বুঝাবে? সারি। পরেরটা হচ্ছে কি ভাইয়া? পরেরটা হচ্ছে কলাম। তাহলে 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি, এটা হচ্ছে 2 নাম্বার সারির, এটা হচ্ছে 2 নাম্বার কলাম। তাহলে 2 2 2 2 মানে কি? এই ভ্যালুটা 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম মানে কি? এটাই হচ্ছে আমাদের সেই 2 2। তাহলে 2 তম ভুক্তির সহগুণক কোনটি? সহগুণকের ক্ষেত্রে চিহ্ন আনতে হয়। তাহলে আমার 2 আর 2 বলছে জোড় সংখ্যা। আমরা যখন সিকিউ ক্লাস করছি সেখানে বলছিলাম যে এখানে বসাইতে হয় -1 এর পাওয়ার i + j, -1 এর পাওয়ার i + j। এরপরে কি করতে হবে? 2 নাম্বার সারির 2 নাম্বার কলামটা বাদ যাবে। 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম অর্থাৎ এই ভুক্তিটা বাদ গেলে আমাদের থাকবে হচ্ছে 2 4 -1 -4। তাহলে 2 -4 -1 আর এটা হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা -1 এর পর i + j, i এর মান কত? 2, j এর মান কত? 2, 4। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে +1। কি হবে? +1। এবার গুণ করো, তাহলে এখানে হচ্ছে 8, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -4 হয়ে যাবে, মাইনাস হচ্ছে 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো? 4। তাহলে 2 2 এইতম ভুক্তির সহগুণকের মান কত হবে? ভুক্তির সহগুণকের মান হবে হচ্ছে 4। নেক্সট কোশ্চেন আমাদের, উদ্দীপকের আলোকে 1 তম ভুক্তির অনুরাশি 7। ভাই অনুরাশির ক্ষেত্রে চিহ্নটা আসবে না, সহগুণকের ক্ষেত্রে চিহ্ন দিতে হবে, অনুরাশির ক্ষেত্রে চিহ্ন আসবে না। তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই যে এটা। তাহলে বাকি থাকতেছে কি? 7। তাহলে অ্যান্সার হচ্ছে 7। ঠিক আছে, বাকি থাকতেছে শুধু 7। এটাকে ট্রান্সপোজ করতে বলছে। ট্রান্সপোজ মানে কি? সারি যাবে কলামে, কলাম আসবে সারিতে। তাহলে 1 3 চলে যাবে সারিতে, 5 7 আসবে নিচেই, 1 3 5 7, ডান। 2a, কোনো ম্যাট্রিক্সের সাথে যখন তুমি 2 দিয়ে গুণ করবে, এটা ম্যাট্রিক্স, এর সাথে যখন 2 দিয়ে গুণ করবা তখন কি? প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। তাহলে 1 এর সাথে গুণ করলে 2 হলো, 5 এর সাথে 2 দিয়ে গুণ করলে এখানে 10 হওয়া উচিত ছিল, 3 এর সাথে গুণ করলে 6, 7 এর সাথে গুণ করলে হচ্ছে 14 হওয়া উচিত ছিল। বাট 3 নাম্বারটা আমাদের তাহলে হবে না। তাহলে এটার অ্যান্সার কত ভাই? 1 ও 2। বুঝতে পেরেছো? এটার অ্যান্সার হচ্ছে 1 ও 2। নেক্সট, আবার এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার ইনভার্স বের করতে বলেছে। ভালো করে খেয়াল করো, ইনভার্স ম্যাট্রিক্স কি করে বের করতে হয়। আমরা যদি শর্টকাটটা দেখি, আমি জানি তোমরা অনেকে এই জিনিসটা পারো, তারপরে আমি আরেকবার বলে দিই, a b c d, এটাকে যদি ইনভার্স করতে হয় তাহলে আমরা জানি যে হচ্ছে 1 ডিভাইডেড বাই প্রথমত নির্ণায়কের মান, তাহলে a d মাইনাস হচ্ছে b c,
AD মাইনাস হচ্ছে BC, নির্ণায়কের ভ্যালু বসালাম। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে DA এর জায়গায় যাবে, DA এর জায়গায় যাবে, AD এর জায়গায় আসবে, এইখানে হয়ে যাবে -B আর এইখানটায় হয়ে যাবে -C। এটাই হচ্ছে আমাদের 2 গুণ 2 ক্রম বিশিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে আমরা যদি এইটা সংক্ষেপে করতে চাই, ফার্স্টে মান 7 মাইনাস হচ্ছে 15, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে -8। এরপরে আমাকে কি বসাইতে হবে, এই যে 7 যাবে 1 এর জায়গায়, 1 আসবে 7 এর জায়গায়, 7 1 চলে গেল, এই বাকি দুইটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -5 -3। তাহলে এইটা কোথায় আছে দেখো, -1/8, 7 -5 -3 1, দেখো আমাদের বি নাম্বার অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে 2 গুণ 2 ক্রম বিশিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়, এই যে শর্টকাট, এটা তুমি চাইলে এটা ক্যালকুলেটরে করতে পারো, অবশ্যই ক্যালকুলেটর হ্যাক দেখে নিবা। এরপরে একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের মান বের করতে বলেছে। ভাইয়া যদি পরীক্ষায় এই টাইপসের প্রশ্নগুলো হয়ে থাকে, আমরা এটা সৃজনশীলে আসলে সলভ করতাম, যে প্রত্যেকটা যে কোনো একটা সারি বা একটা কলামকে 0 ধরে সলভ করার চেষ্টা করতাম। বাট আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যখনই কোনো নির্ণায়কের ভ্যালু এরকম পাবো, আমরা মানটা ধরে নিব। ধরবো কিভাবে, এ এর ভ্যালু আমরা 0 ধরবো, এমনভাবে ধরবো যেন কোনো কলাম বা সারি 0 না হয়ে যায়, তাইলেই হচ্ছে। এ কে আমরা 0 ধরলাম, বি কে আমরা 1 ধরলাম, আর সি কে তুমি -1ও ধরতে পারো, আমি চাইলে হচ্ছে এখানে 2 ধরলাম। তাহলে আমি যদি এখন মানটা বসাই এই সমীকরণটাতে, তাহলে a প্লাস বি, তাহলে প্রথমটা হচ্ছে 1, এরপর আছে 2b, তাহলে এরপরের মানটা হচ্ছে 2, এরপর আছে আবার a, তাহলে এটা হয়ে গেল 0। b প্লাস সি, তাহলে b আর c যদি যোগ করো এটা হয়ে যাবে হচ্ছে 3, এরপর হচ্ছে 2c, তার মানে এটা হচ্ছে 4, পরেরটা হচ্ছে আবার b, তাহলে এটা হলো 1। c প্লাস a, তাহলে এর সাথে যোগ করলে এটা হলো 2, পরেরটা হচ্ছে 2a, তাহলে এটা হলো 0, এর পরেরটা হচ্ছে c, c এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এইটার মান আমরা এখন বের করব, এটার মান আমরা বের করব। তাহলে এটার মান যদি বের করি, খেয়াল করো, 1 নিলাম, তাহলে প্রথম সারি প্রথম কলাম 8 থাকবে এখানে জাস্ট, এরপর হচ্ছে -2 নিলাম, -2 নিলে প্রথম সারি 2 নম্বর কলাম চলে যাবে, তাহলে এখানে 3 দুগুণী 6 মাইনাস হচ্ছে 2, বাকিটা তো হচ্ছে 0, তাহলে বাকিটা হচ্ছে 0-র সাথে গুণ করলে বাকি সব কিছু 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 8, আর এখানে 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 দুগুণী 8, তাহলে -8, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। তাহলে আমি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 0। খেয়াল করে দেখো, প্রথমটাই আছে আমাদের 0, তাহলে এটা অ্যান্সার হতে পারে। বাকিগুলো কোনোটাই কি 0 হওয়ার পসিবিলিটি আছে, কোনোটাই 0 হওয়ার পসিবিলিটি নাই, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, প্রথমটা। তাহলে এইভাবে যদি কোনো নির্ণায়ক দিয়ে দেয়, তুমি মান ধরে নিবা, ঠিক আছে, এ এর মান 0 ধরতে পারো, বির মান 1 ধরতে পারো, সির মান হচ্ছে 2 ধরতে পারো, বসায় ক্যালকুলেটরে বসায় চাপ দিবা, অ্যান্সার যেটা আসবে সেটা ডান। তাহলে নির্ণায়ক এই টাইপসের প্রশ্ন আসলে আমরা পারবো। এরপরে খেয়াল করো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার এ স্কোয়ার বের করতে বলেছে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার এ স্কোয়ার বের করতে বলেছে। তো শুরুতে আমি একটু তোমাদেরকে একটা শর্টকাট শিখাই দিই। শর্টকাটটা ABCD, এইটাকে যদি তুমি এ স্কোয়ার বের করতে চাও, এই ম্যাট্রিক্সটার যদি এ স্কোয়ার বের করতে চাও, আমি একটু আরেকবার লিখি, ABCD। তাহলে আমরা যদি এখানে গুণ করি, এ স্কোয়ার করছি, তাহলে এ স্কোয়ার যদি চিন্তা করি, তাহলে গুণ করলে হবে হচ্ছে এ স্কোয়ার, এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার প্লাস হচ্ছে BC। ওকে, এরপরেরটা হচ্ছে AB প্লাস হচ্ছে BD, এটা পাবো। পরেরটা হচ্ছে AC প্লাস হচ্ছে, খেয়াল করো, এ ফার্স্টে এ স্কোয়ারের সাথে, তারপর হচ্ছে BC হলো, AB প্লাস হচ্ছে BD হলো, এরপর AC হলো, তারপর হচ্ছে DC হলো, এরপর হচ্ছে BC হলো, এরপর হচ্ছে D স্কোয়ার হলো। দেখো এই জিনিসটাকে আমরা একটু সহজে বলতে পারি। সহজে কিভাবে বলতে পারি, খেয়াল করো, আমি যদি অন্য কালার দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, যে এ ম্যাট্রিক্স এইটা এর নিজের সাথে একটা গুণ হবে, তাহলে কি পাবা, এ স্কোয়ার পাবা, নিজের সাথে গুণ হলো। এরপর বাকি যে দুইটা কর্ণ আছে, এই দুইটার বিপরীত যে কর্ণটা আছে, ওই কর্ণ বাদে তার বিপরীত যে কর্ণটা আছে, এই দুইটার গুণ করে দিতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস BC। সেম ভাবে এই ভুক্তিটারও একই কাজ করতে হবে, ডি এর সাথে গুণ হবে, তাহলে ডি স্কোয়ার, বাকি যে দুইটা কর্ণ আছে তাদের গুণফল করে বসাই দিলাম। এরপর এইবার যখন আমি সিতে যাব, ভাইয়া, যখন আমি সিতে যাব, খেয়াল করো, যখন আমি সিতে যাব, সি এর ক্ষেত্রে সি আর এ গুণ হবে, সি আর ডি গুণ হবে, তাহলে AC প্লাস CD বা DC। সেম ভাবে আমি যখন বি এর ক্ষেত্রে যাব, তখন AB প্লাস হচ্ছে BD। এই যদি হয়, তাহলে আমরা যদি এখন শর্টকাটটা অ্যাপ্লাই করি, খেয়াল করে দেখো, প্রথমে আলফা বা এ চিন্তা করি আমরা, যদি এটাকে এর সাথে গুণ হবে, তাহলে এর সাথে গুণ হলে এ স্কোয়ার হলো। এরপর এইটা বাদে বাকি যে কর্ণটা আছে তাদের ভিতরে গুণ করতে হবে, তাহলে এ আর মাইনাসে গুণ করলে কি হবে ভাই, এ আর মাইনাসে গুণ করলে হবে হচ্ছে -a স্কোয়ার, তাহলে সেটা যোগ হয়ে যাবে, হলো প্রথমটা। এর পরেরটা যখন তুমি এইটাতে আসবা, এইটাতে আসো, এটা এর নিজের সাথে গুণ হবে, নিজের সাথে গুণ করলে এ স্কোয়ার হবে, মাইনাসের সাথে গুণ করলে এ স্কোয়ার, বাকি যে দুইটা সেটা গুণ যদি করো, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে হবে এটা এটার সাথে গুণ যদি করো, তাহলে আমরা যেটা পাবো, এ আর এ মাইনাসের সাথে গুণ করলে কি হবে, -a স্কোয়ার, সেটা যোগ করে দিব, তাহলে 0 হয়ে গেল। এখন বাকি থাকতেছে এইটা আর এটা, তাহলে এর সাথে গুণ করলে হবে হচ্ছে -a স্কোয়ার, এর সাথে গুণ করলে হবে হচ্ছে +a স্কোয়ার।
এ এর সাথে গুণ করলে হবে এ স্কোয়ার, এ মাইনাস এর সাথে গুণ করলে হবে হচ্ছে মাইনাস এ স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো প্রত্যেকটা আমাদের কি 0 0 0 হয়ে গেল। তাহলে গুণফল করার পর ম্যাট্রিক্সটা কি হয়ে যাচ্ছে, শূন্যঘাতী ম্যাট্রিক্স পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি অবেদঘাতী কখন হবে, যদি এই স্কোয়ার করার পর যদি আমরা আই পাইতাম সেটা অবেদঘাতী, যদি এই স্কোয়ার করার পর সেই ম্যাট্রিক্সটাই আবার ব্যাক করতো সেটাকে বলতাম সমঘাতী, যদি ওই ম্যাট্রিক্সটাকে বর্গ করার পর সব ভুক্তিগুলো 0 হয়ে যায় শূন্যঘাতী, ওই ম্যাট্রিক্সটাকে আমরা যদি বর্গ করার পর সেটা যদি আই হয় তাহলে সেটাকেও আমরা অভেদক ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স একই জিনিস বলে থাকি। তাহলে আমাদের গুণফল করার যে শর্টকাট নিয়মটা এটা কি বুঝতে পারছো? আই গেস যদি না বুঝে থাকো আরেকবার পজ করে আরেকবার ভিডিওটা টান দিয়ে দেখো, বুঝতে পারবা শর্টকাট। এরপরে দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এইগুলো সাধারণত কিসে আছে আমরা বলছি সিকিউ কতে আসে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, এইটা আর এটার সাথে গুণ হবে। তাহলে এইটা আর এটার সাথে যদি আমরা গুণ করি, তুমি গুণ করে দিতে পারো, যেহেতু তুমি বহুপদী পড়ে আসছো তাহলে তো তুমি জানো এটা আর এটা যদি উৎপাদক হয় তাহলে গুণ করলে কি হয়, এম স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 5m গুণ করলে হচ্ছে +6, বাকিটা থাকতেছে হচ্ছে -12 ইকুয়ালস টু হচ্ছে 0, অর্থাৎ এইটা এটার সাথে গুণ করে মাইনাস এই দুইটার গুণ বসালাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবে এম স্কোয়ার মাইনাস 5m মাইনাস 6 ইকুয়ালস টু 0। বেসিক্যালি কি বের করছো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ ওই যে ম্যাট্রিক্স আমরা ধরলাম এম ম্যাট্রিক্স, তার নির্ণায়কের ভ্যালু কি 0, ডিটারমিনেন্ট অফ এম ইকুয়ালস টু 0, অথবা বা আমরা এটাকে কি লিখতে পারি, নির্ণায়ক এম এর ভ্যালু ইকুয়ালস টু 0, এভাবেও থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা এটাকে মিডিল টার্ম করতে হবে, এখন বানাইতে হবে হচ্ছে -6, বানাইতে হবে হচ্ছে -6। তাহলে আমরা এভাবে ইউজ করতে পারি, দেখো এম স্কোয়ার মাইনাস হচ্ছে 6m প্লাস হচ্ছে m -6 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে m যদি আমি কমন নিই তাহলে m -6 পাবো, আর এখান থেকে যদি 1 কমন নিই তাহলে m -6 পাবো ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে m এর ভ্যালু একটা পাচ্ছি হচ্ছে 6, আর একটা m এর ভ্যালু আমরা পাচ্ছি আর একটা মাইনাস হচ্ছে 1, তাহলে 6, -1 6, -1। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স দিলে আমরা এভাবে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট, এরপরে দেখো আমাদেরকে বলছে এটাও 2 গুণ 2 ক্রম বিশিষ্ট ম্যাট্রিক্স, এটাও 2 গুণ 2 ক্রম বিশিষ্ট ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স যখন একই ক্রম তারা যখন ইকুয়াল হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সের প্রধান ভুক্তি প্রথম ভুক্তি ওই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সমান হবে। তাহলে কি আমরা বলতে পারি 2x - y ইকুয়ালস টু হচ্ছে 6, আরেকটা আমরা বলতে পারি y ইকুয়ালস টু হচ্ছে -2। তাহলে y এর ভ্যালু যখন -2 আমরা যদি এখানে বসাই দিই ভাইয়া, তাহলে 2x + 2 ইকুয়ালস টু হচ্ছে 6 পাবো, x এর ভ্যালু পাবো হচ্ছে এখানে বসে গেলে 4, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে x এর মান হবে 2, y এর মান হবে হচ্ছে -2। আমাকে বলেছিল x এর মান কত, তাহলে x এর মান হচ্ছে 2, বুঝতে পারছো? তার মানে ম্যাট্রিক্স যখন ইকুয়াল থাকবে তাদের ক্রম বা মাত্রা যদি সেম হয় তাহলে এই ম্যাট্রিক্সের প্রধান ভুক্তি ওই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি ওই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সমান হবে। এর পরবর্তী কোশ্চেন, এ বি সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা দেওয়া আছে, এ বি সি এর মাত্রা দেওয়া আছে, বি এর মাত্রা দেওয়া আছে, সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে। আমরা জানি যখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে বলে শুরুতে আমরা এ বির গুণ করব, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত ভাই, 4 গুণ 3। বি ম্যাট্রিক্সের মাত্রা কত ভাই, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3 গুণ 4। আমরা জানি কোনো ম্যাট্রিক্সের গুণ তখনই করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম, এই যে প্রথম 2 নাম্বারটাকে এটা প্রথমটা সারি পরেরটা কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি ইকুয়াল হয়ে যায় তখন কি গুণ করা পসিবল। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এখন কি পাবো, এই দুইটা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কত, 4 গুণ 4। এখন আমাকে বলছে এটার সাথে আবার সি ম্যাট্রিক্স গুণ করতে, তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রা কত, 4 গুণ হচ্ছে 7। তাহলে আবারও প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়ে যায় তাহলে এই তিনটাকে আমরা যদি এখন গুণ করি, গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে 4 গুণ 7। তাহলে 4টা সারি 7টা কলাম, 4টা সারি 7টা কলাম। এখান থেকে তোমাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই, যদি বলে এই ম্যাট্রিক্সটার এবিসি এর মাত্রা না বলে যদি বলতো ভুক্তির সংখ্যা কয়টা, কয়টা ভুক্তি আমরা পাবো, কয়টা ভুক্তি পাবো, কতগুলো ভুক্তি সম্ভব, তাহলে কতগুলো ভুক্তি সম্ভব, টোটাল 4 7 28টা ভুক্তি হবে। তাহলে এবিসি এই যে ম্যাট্রিক্সটা এর ভুক্তি কতগুলো হবে, 28, 28টি ভুক্তি হবে, অর্থাৎ টোটাল 28টা, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, এইভাবে টোটাল মান পাবো কয়টা, 28টা মান পাবো। আমি যদি বলতো এই ম্যাট্রিক্সের কয়টা ভুক্তি পাবো, 3 এ 4 12টা পাবো, সারি কলাম গুণ করলে হয়ে যাবে। ওকে ডান। নেক্সট, 3 গুণ 3 মাত্রার একটি অভেদক ম্যাট্রিক্স I3 হলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স, ভালো করে খেয়াল করো, তুমি যখন অভেদক ম্যাট্রিক্স পড়বা ভাইয়া, তুমি যখন অভেদক ম্যাট্রিক্স পড়বা সেই ম্যাট্রিক্সের, বেসিক্যালি অভেদক ম্যাট্রিক্স মানে কি, আই ম্যাট্রিক্সের মান কত, আই ম্যাট্রিক্সটার মান কত, আই ম্যাট্রিক্সের মান হচ্ছে 1,
এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করলে কি হবে, এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করলে আই ম্যাট্রিক্স হবে। তাহলে আই ইনভার্স ম্যাট্রিক্সের মান কত হবে ভাই? আই ইনভার্স ম্যাট্রিক্সের মানও হচ্ছে 1 হবে। তাহলে এমন একটা ম্যাট্রিক্স যার মান হচ্ছে 1, আবার সেই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করলেও অবেদক ম্যাট্রিক্সই পাবা, আবার সেই অবেদক মানে ইনভার্স ম্যাট্রিক্সটার যদি তুমি মান বের করো তার মানও কত হবে? 1ই হবে। তাহলে খেয়াল করো I3 তার মানে 3টা সারি 3টা কলাম, তাকে ইনভার্স করতে বলছে। তাহলে ইনভার্স করলে কি হবে? সেই I3 ম্যাট্রিক্সটাই আবার পাওয়া যাবে। তুমি তাকে যাই করো না কেন, আইকে ইনভার্স করলে আই ম্যাট্রিক্স পাওয়া যাবে। বুঝতে পেরেছো? আমরা যদি আই এর সাথে এ গুণ করি, এ একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা এ পাবো। আমরা যদি আই এর সাথে এ ইনভার্স গুণ করি তাহলে আমরা এ ইনভার্স পাবো। তার মানে আই হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স তার সাথে যাকে তুমি গুণ করবা সেই জিনিসটাই পাবা। আমি যদি এই ম্যাট্রিক্সের সাথে 4i গুণ করি তাহলে আমরা কি চেঞ্জ হবে বলো তো? শুধুমাত্র 4 আর এখানে ধরো 1 0 0 1 এরকম পাবো, যদি সেটা 2 গুণ 2 ক্রম বিশিষ্ট ম্যাট্রিক্স হয়। তাহলে আমরা এখানে মানগুলো যদি গুণ করে দিই, আমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে জানি 4 0 0 4। ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্কেলার যখন গুণ করবা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, বাট নির্ণায়কের ক্ষেত্রে কোন একটা ভুক্তি যখন তুমি স্কেলার গুণ করবা, হয় সেটা একটা সারির সাথে গুণ হবে, না হয় সেটা একটা কলামের সাথে গুণ হবে। যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। আর ম্যাট্রিক্স হচ্ছে সবার সাথে গুণ হবে। এর পরবর্তী কোশ্চেন, এটা 2 গুণ 2 ক্রম ম্যাট্রিক্স। দেখো ম্যাট্রিক্সটার মান আমাকে বলে দিছে, এই ম্যাট্রিক্সটার মান হচ্ছে 5। খুবই ভালো একটা প্রশ্ন, ভালো করে খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে আমাকে বলছে যে এই ম্যাট্রিক্সটার মান, যদি এই টাইপসের প্রশ্নগুলো হয়ে থাকে, ম্যাট্রিক্সটা তোমাকে দেওয়া নাই, ম্যাট্রিক্সের একটা মান বলে দিছে আর ম্যাট্রিক্সের একটা মাত্রা তোমাকে বলে দিছে, দিয়ে বলছে 3 এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটার পাওয়ার হচ্ছে 3 এর পাওয়ার হবে যে ম্যাট্রিক্সের মাত্রাটা আছে, অর্থাৎ এটা যদি n গুণ n ক্রম বিশিষ্ট হয় তাহলে সেই স্কেলারের পাওয়ারে চলে যাবে যে গুণ যে ক্রম বিশিষ্ট তার একটা মান চলে যাবে, ইনটু হচ্ছে a এর মান বসে যাবে। তাহলে 3 এর পাওয়ার কত গুণ কত ক্রম ছিল? 3 স্কোয়ার ছিল 9। এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে আমাদের 5। তাহলে কত হবে অ্যান্সার? 3 স্কোয়ার 9, 5 নং হচ্ছে 45। তাহলে অ্যান্সার কত ভাইয়া? 45। যদি এই প্রশ্নটাই আমাকে এভাবে দিত যে 3a ইনভার্স এটা নির্ণয় করো, 3a ইনভার্স, তাহলে আমরা এটার ক্ষেত্রে বলতে পারতাম যে 3 মাত্রাটা কত? 2 গুণ 2, তাহলে স্কোয়ারটা উপরে চলে যাবে। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই a এর মাত্রা, তাহলে উপরে থাকবে 9, নিচে হচ্ছে a এর মান, এর মান কত ভাইয়া? 5। তাহলে সেটার অ্যান্সার হতো 9/5। যেহেতু এখানে ইনভার্স নাই তাহলে এইভাবে আমরা লিখবো। তাহলে অ্যান্সার কত? 45। খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো থাকতে পারে। এই যে বলতে না বলতেই চলে আসছে, দেখো এইবার কিন্তু 3 এর পাওয়ারে ইনভার্স দিয়ে রাখছে। তাহলে এই জিনিসটাকে আমরা ফার্স্টে কি লিখতে পারি ভাই? 3 দেন হচ্ছে এই ম্যাট্রিক্সের মান দিয়ে হচ্ছে এটা। আচ্ছা আমাদের এখানে একটা জিনিস এভাবে যদি না লিখি, দেখো এখানে এ দিলাম দিয়ে হচ্ছে এটার মান, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ারে কি চলে যাবে? কত গুণ কত ক্রম বলছে? 3 গুণ 3 ক্রম, তাহলে 3 চলে যাবে স্কেলারের পাওয়ার দিয়ে। এ ম্যাট্রিক্সের মান কোথায় আছে? নিচেই। তাহলে এই ম্যাট্রিক্সের মান কত? হচ্ছে 1। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? 1 ডিভাইডেড বাই 27। তাহলে 1 ডিভাইডেড বাই 27 এটার মান। তাহলে এইগুলো পারবা তো? সামনে যদি স্কেলার থাকে অবশ্যই সেই ম্যাট্রিক্সের একটা যত গুণ যত ক্রম বিশিষ্ট সেটা পাওয়ারে চলে আসবে, স্কেলারের পাওয়ারে। বুঝতে পেরেছো? পাওয়ারে দুইটার পাওয়ারে ইনভার্স ছিল বলে 1/, করে নিয়েছে, এভাবে করে বসাতে হবে। তারপর এ একটি বর্গ ম্যাট্রিক্স, কে একটি স্কেলার হলে, তাহলে ওই ম্যাট্রিক্সকে তুমি যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো, সেই ম্যাট্রিক্সকে আবারও যদি ট্রান্সপোজ করো তাহলে ওই ম্যাট্রিক্সটা আবারও ব্যাক করবে। তুমি যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে ইনভার্স করো, এই ম্যাট্রিক্সটাকে আবারও ইনভার্স করো, তাহলে আবারও সেই ম্যাট্রিক্সটা ব্যাক করবে। আবার আরও কিছু বৈশিষ্ট্য আছে, যদি তুমি একটা দুইটা ম্যাট্রিক্সের গুণফল করো, তাকে ইনভার্স করো, এটাকে আমরা লিখতে পারবো বি ইনভার্স ইনটু হচ্ছে এ ইনভার্স, এভাবে লেখা যায়। তুমি যদি এ বি এর পাওয়ার ট্রান্সপোজ করো তাহলে এটার ক্ষেত্রেও সেমভাবে লেখা যাবে বি ট্রান্সপোজ ইনটু হচ্ছে এ ট্রান্সপোজ। এগুলো সব হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। আমরা শুরুতেই বলছি তুমি এমসিকিউতে ভালো করতে হইলে যে টাইপগুলো আছে টাইপগুলো তোমাকে ভালোভাবে ক্লিয়ার করে আসতে হবে, ম্যাট্রিক্সের প্রকারভেদ বৈশিষ্ট্যগুলো জেনে আসতে হবে। দেখো তাহলে এ ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ করি, তাকে আবারও ট্রান্সপোজ করি, তাহলে এই ম্যাট্রিক্সটা ব্যাক করবে। খেয়াল করো কোন একটা ম্যাট্রিক্স এ, তার উপরে আমরা ট্রান্সপোজ করতেছি, তাহলে স্কেলার উপরে তো ট্রান্সপোজ হবে না, এই জন্য স্কেলারটা স্কেলারের মতো থেকে গেছে, দিয়ে এ ম্যাট্রিক্সের উপর ট্রান্সপোজ হবে, এই ম্যাট্রিক্সটা বসে গেছে, তাহলে 2 নাম্বারটাও সঠিক। যদি এ ম্যাট্রিক্সের মান 0 হয়, যদি নির্ণায়কের ভ্যালু 0 হয়, তবে এ ইনভার্স ইকুয়ালস টু 1/, নিচের কোনটি সঠিক? যদি এর মান 0 হয়ে যায় তাহলে কি আমরা এ ইনভার্সের যে মানটা সেটা কি 1/a হবে? আমরা পড়ে আসছি যদি কোনো ইনভার্স ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই এ, দেন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এখন এই ইনভার্স ম্যাট্রিক্সের মান বলেছে, ব্যাপারটা হচ্ছে
দেখো আমাকে এ একটা ম্যাট্রিক্স যার নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0, একটা ম্যাট্রিক্স যার নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু হচ্ছে সেটার ভ্যালু কত 0। এখন যদি বলা হয় যে তোমাকে এ ইনভার্স এইটার মান কত, তাহলে অবশ্যই এটাকে কি লেখা যায়, একটু আগেই দেখে আসছি 1 ডিভাইডেড বাই এ লেখা যাবে, 1 ডিভাইডেড বাই এ। তাহলে এ ইনভার্সের মান কি হবে 1 ডিভাইডেড বাই এ, তাই তো সেটাই তো দেওয়া আছে, ইনভার্সের মানটা কি হবে 1 ডিভাইডেড বাই এ, বাট সেই মানটা কি হয়ে যাচ্ছে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, কারণ 1 ডিভাইডেড বাই 0 তাহলে ইনফিনিটি হয়ে যাচ্ছে। যেহেতু ম্যাট্রিক্সের মান 0 দিয়েছে তাহলে তো এটাকে এভাবে লেখা যাবে, তাহলে আমাদের অ্যান্সার কি, তিনটাই সঠিক, 1 2 3 তিনটাই কি হবে ভাই সঠিক হবে আমাদের। এর পরবর্তী কোশ্চেন, এ দেওয়া আছে, এর মান বের করতে বলছে, সব থেকে সহজ একটা কোশ্চেন, আমরা মান বের করব। শুরুতে হচ্ছে প্রথম সারি নিলাম, প্রথম সারি প্রথম কলাম, তাহলে চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 পাই মাইনাস হচ্ছে 3√3, এরপরে নিব হচ্ছে -1, আমরা জানি যে কিভাবে নিতে হয়, প্রথমটার ক্ষেত্রে প্লাস, পরেরটার ক্ষেত্রে মাইনাস, পরেরটার ক্ষেত্রে আবার প্লাস, তাহলে 1 যদি নিই তার মানে প্রথম সারি দ্বিতীয় কলাম চলে গেলে এখানে থাকবে হচ্ছে 3e মাইনাস হচ্ছে 3√3, 3e মাইনাস হচ্ছে 3√3, এরপর লাস্টেরটা +1, লাস্টেরটা যদি নিই প্রথম সারি 3 নাম্বার কলাম যদি চলে যায় এখানে থাকবে হচ্ছে 3e মাইনাস হচ্ছে 3 পাই, দেন এটাকে ক্যালকুলেশন করো। এখন এখানে থাকবে 3 পাই, এখানে -3 পাই, এটা আর এটা কেটে যাবে, -3√3 আর মাইনাসে মাইনাসে +3√3, এটা চলে যাবে, 3e মাইনাস আর এটা +3, তাহলে অ্যান্সার কত 0, তাহলে অ্যান্সার কত হবে ভাই 0 হয়ে যাবে, তাহলে এই ম্যাট্রিক্সের মান কত হবে 0। এর পরবর্তী কোশ্চেন, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে এটা 3ab বের করতে বলেছে, তাহলে ফার্স্টে আমরা কি বের করব ভাই, আগে এ বি বের করব, আগে আমরা কি বের করব এ বি বের করব, তাহলে এ আর বি গুণ করে দিই, এ আর বি তে আসলে অ্যানসারটা কি পাবো আগে সেটা চেক করি। এখানে সারি কয়টা, একটা, কলাম কয়টা, তিনটা, এখানে সারি কয়টা, তিনটা, কলাম কয়টা, একটা, তাহলে আমরা কি পাবো গুণ করলে, এই 3 3 বাদ, তাহলে থাকবে একটা সারি একটা কলাম, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, -2 এর সাথে -4 যদি আমরা গুণ করি তাহলে +8 হয়ে যাবে, এরপর হচ্ছে 3 এর সাথে -1 গুণ করলে হচ্ছে -3 হবে, তাহলে এটার মান আমরা পাচ্ছি 8 আর 2 10 আর হচ্ছে -3, তাহলে 7, কত পাবো 7, এই 7 এর সাথে কত গুণ আছে ভাই 3, তাহলে আমরা অ্যান্সার কত পাবো, ম্যাট্রিক্সের মানটা পাবো 21, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 21, তাহলে ম্যাট্রিক্সের মানটা কত 21। ওকে, এর পরবর্তী কোশ্চেন, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের, এম একটা ম্যাট্রিক্স, প্রশ্ন হচ্ছে এম ম্যাট্রিক্সটা কি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসময়ের কনসেপ্ট কি ছিল ভাই, যদি ওই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ছিলাম, এই ভুক্তি আর এই ভুক্তি সেম হতে হবে, তাহলে হচ্ছে না, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হবে না। শূন্যঘাতী, শূন্যঘাতী কিভাবে চেক করব, শূন্যঘাতীর নিয়ম হচ্ছে এম স্কোয়ার করব, এম স্কোয়ার করার পর দেখি 0 হচ্ছে কিনা, তাহলে এম স্কোয়ার করার পর যদি 0 হয় তাহলে আমরা এম স্কোয়ার করি ফার্স্টে, তাহলে 1 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 1 এর সাথে গুণ হলে 1 থাকবে, বাকি যেটা সেটা গুণ করলে সেটা হয়ে যাবে 0। ওকে ডান। এরপরেরটা -1 এর সাথে গুণ করলে হচ্ছে 1 হবে, বাকিটা হয়ে যাবে 0, তাহলে 1 + 0, 3 1 এর সাথে গুণ করলে 3, -1 এর সাথে গুণ করলে -3, তাহলে 3 -3 হলো। এরপরেরটা 0 1 এর সাথে গুণ করলেও যা, 0 1 এর সাথে গুণ করলে তাও 0 হলো, তাহলে 1 0 0 1 এইটা আমরা পাচ্ছি। তাহলে এই ম্যাট্রিক্সটা আসলে কি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে বর্গ করার পর যদি আমরা আই পাই সেই ম্যাট্রিক্সটাকে কি বলি, অভেদক ম্যাট্রিক্স বলি। যদি ওই ম্যাট্রিক্সটা আবার ব্যাক করে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলতাম সমঘাতী ম্যাট্রিক্স। এর পরবর্তী কোশ্চেন, দেখো আবারও নির্ণায়কের মান বলছে, তাহলে এটা অ্যাটলিস্ট এখন তোমাদের পারা উচিত। তাহলে আমরা কি ধরবো ভাই, এক্স এর মান ধরে নিব, এক্স এর মান ধরে নিব 0, ওয়াই এর মান ধরে নিব হচ্ছে 1, জেড এর মান ধরে নিব হচ্ছে 2। সেম ভাবে তুমি এটা সলভ করে দেখো, অ্যান্সার খুব সম্ভবত এটাও 0 চলে আসবে, কারণ মনে হয় সেম প্যাটার্নই। ওকে, লাস্ট কোশ্চেন আমাদের, ম্যাট্রিক্সটি একটি কি হবে, খুবই কমন একটা কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষার জন্য, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, দিয়ে বলে ম্যাট্রিক্সটা কি হবে। প্রথমত এটা 3টা সারি 3টা কলাম, তাহলে অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটা কি অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এগুলো কি হতে হয়, 1 হতে হয়, 1 হতে হয়, 1 হতে হয় নাকি, অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এগুলো সবগুলো 1 হতে হয়, তাহলে এটা অভেদক ম্যাট্রিক্স না। এরপর কি বলছে, স্কেলার ম্যাট্রিক্স। আমরা জানি স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় বলতো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান সমান হতে হয়, বাকি ভুক্তিগুলো 0 হইতে হয়, তাহলে মান কি সবগুলোর সমান, তাহলে অবশ্যই এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স। বাট অভেদক ম্যাট্রিক্স কখন হইতো, যদি এগুলোর ভুক্তি সব 1 1 হইতো। এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাট্রিক্সটাকেই ধরো, এই ম্যাট্রিক্সটা আমি ধরে নিলাম হচ্ছে এম, এই ম্যাট্রিক্সটা ভাইয়া তোমার কাছে হচ্ছে এম, এম 0 0 0 5 0 0 0 হচ্ছে 5, এইটাকে যদি তোমাকে ইনভার্স বের করতে বলে, ইনভার্স, তাহলে এটার ইনভার্স বের করার খুবই সহজ নিয়ম, সেটা হচ্ছে 1/5 1/5 1/5 হয়ে যাবে, বাকিগুলো 0 0 0 0 0,
এটা থাকবে। তাহলে কোনো একটা কর্ণ ম্যাট্রিক্স বা কোনো একটা স্কেলার ম্যাট্রিক্স যাই থাকুক না কেন, মানে কর্ণ ম্যাট্রিক্স, এটা তো অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি এই মানগুলো আলাদা হইতে পারে, মানগুলো সমান হয়ে গেলে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে, মানগুলো সব অন হইলে এটা অবেদক ম্যাট্রিক্স হইতো, 3 গুণ 3 ক্রম এটা বর্গ ম্যাট্রিক্স। প্রধান কর্ণ বরাবর বাকি ভুক্তিগুলো 0 হয়ে গেলে সেটা কর্ণ ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে মানগুলো এক থাকুক অন্য যাই কিছু থাকুক সব ম্যাট্রিক্স কি কর্ণ ম্যাট্রিক্স হবে যদি বাকি ভুক্তিগুলো 0 হয়। তাহলে কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি তার ইনভার্স বের করতে বলে তাহলে 1/5 1/5 1/5। তাহলে যদি এই এম ইনভার্স নির্ণয় করতে বলতো, এম ইনভার্সের মান নির্ণয় করতে বলতো, তাহলে এটার আনসার কত হবে 1/, এই সবগুলো গুণ করে দিতে হবে, 1/5 গুণ হচ্ছে 1/5 গুণ হচ্ছে 1/5। তাহলে তুমি যদি এই ম্যাট্রিক্সটার মান বের করতে বলতো তাহলে সেটা কিভাবে নির্ণয় করতে, 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 কিউব হতো। এই যেহেতু এম ইনভার্স বলছে তাহলে 1/5 কিউব হবে। আমরা তো একটু আগেই সূত্র পড়ে আসছি, যখন ইনভার্স বলবে তার মান নির্ণয় করা মানে কি আগে যেটা ছিল এটা কি 1/m এর মান আকারে এভাবে লিখতে পারি না? তো এম এর মান কত 5 কিউ, তাহলে 1/5 কিউ সেটাই তো পাচ্ছি আমরা। তাহলে এইভাবে আমাদের এমসিকিউ গুলো এসে থাকে। এ ব্যতি রেখেও আমাদেরকে আরও কয়েকটা জিনিস তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবা। আমরা চেষ্টা করছি বিগত বছরে যে সবগুলো প্রশ্নও মানে যে প্যাটার্নগুলো থেকে রিপিট করছে সেই প্যাটার্নগুলো একটু আলোচনা করার জন্য। এরপর তুমি অবশ্যই দেখবা ঊর্ধ্ব ত্রিভুজকার ম্যাট্রিক্স, এরপর তুমি অবশ্যই খেয়াল করবা যে ঊর্ধ্ব ত্রিভুজকার ম্যাট্রিক্স কোনগুলো, নিম্ন ত্রিভুজকার ম্যাট্রিক্স কোনগুলো। আমরা জানি ঊর্ধ্ব ত্রিভুজকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল ভাইয়া, অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঊর্ধ্ব ত্রিভুজকার ম্যাট্রিক্সের এই যে প্রধান কর্ণ বরাবর ভুক্তির নিচের ভ্যালুগুলো হচ্ছে 0 হতে হবে আর বাকি উপরের ভ্যালুগুলোর মান পাবো। নিম্ন ত্রিভুজকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল, নিম্ন ত্রিভুজকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে যে উপরের ভ্যালুগুলো ভুক্তিগুলো প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো হচ্ছে 0 হবে, নিচের ভুক্তিগুলোর ক্ষেত্রে কি পাবো একটা মান থাকবে। তাহলে এইটা হচ্ছে উপরে যেহেতু ভ্যালু পাচ্ছি তাহলে ঊর্ধ্ব ত্রিভুজকার ম্যাট্রিক্স, আমরা যেহেতু এইটার নিচের দিকে ভ্যালু পাচ্ছি তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে নিম্ন ত্রিভুজকার ম্যাট্রিক্স। তারপরে ম্যাট্রিক্সের মধ্যে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে সেটাকে আমরা জটিল ম্যাট্রিক্স বলে থাকি। কোনো জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয়, যেখানে আই থাকবে তার আগে কি শুধুমাত্র -i বসাই দিতে হবে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে তোমাকে ভালোভাবে এমসিকিউ পারতে হলে অবশ্যই তো এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ আসবে। এক, তোমাকে হচ্ছে নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত থেকে প্রবলেম একটা দিতে পারে, নির্ণায়কের এরকম মান নির্ণয় সংক্রান্ত প্রবলেম থেকে দিতে পারে, আর একটা ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে দিতে পারে, অনুরাশি সহগুণক থেকে দিতে পারে। সো এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে নোট করে যাবা, প্লাস হচ্ছে যে বই থেকে ভালোভাবে দেখে যাবা। তো এর পরবর্তী লেকচারে ভেক্টর ক্লাস আমরা শুরু করব। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড় এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো। তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড় এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড় এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।